পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, সকল বোর্ড ২০২১, বহুনির্বাচনী প্রশ্নোত্তর, ঢাকা বোর্ড ২০২১। কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত? যুক্তরাজ্য। উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। একই গ্রামের করিম ও রহিমা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করে। রহিমা করিম অপেক্ষা কম মজুরি পায়। রহিমা সমান মজুরি পাওয়ার জন্য আবেদন করলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ তা মেনে নেয়। উদ্দীপকে রহিমা কম মজুরি পাওয়ায় কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে? অর্থনৈতিক স্বাধীনতা। উদ্দীপকে কর্তৃপক্ষের সমপরিমাণ মজুরি দেওয়ার ফলে ন্যায় বিচার নিশ্চিত হবে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে, লিঙ্গভিত্তিক বৈষম্য হ্রাস পাবে। গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ অধিকার সচেতন হবে, কর্তব্যে সচেতন হবে এবং একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে। জাতিরাষ্ট্রের প্রবক্তা কে? মেকিয়াভেলি। বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? ৩টি। লিবার কোন ভাষার শব্দ? ল্যাটিন। চিত্রটি দেখে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে নিচের কোনটিকে নির্দেশ করছে? আইন, যা রাষ্ট্রীয় স্বীকৃতি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে বর্ণিত বিষয়ের মাধ্যম, অর্থাৎ আইনের মাধ্যম হচ্ছে সামাজিক শৃঙ্খলা রহিত হয়, আইনের মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত হয় এবং আইনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হল রাজনৈতিক মূল্যবোধ। পরবর্তী প্রশ্ন, পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের লক্ষ্য হতে পারে নাগরিকদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার মনোভাব সৃষ্টি, রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি। প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা হলেন জন লক। জাতীয়তার ধারণা মূলত মানসিক। এক্স ও ওয়াই দম্পতি এবং তাদের 10 বছর বয়সী সন্তান জেড সম্প্রতি একটি দুর্ঘটনায় পতিত হয়। মারাত্মক এই দুর্ঘটনায় জেড এর মা বাবা নিহত হলেও সে কোনোভাবে বেঁচে যায়। উদ্দীপকে জেড এর সম্পত্তি দেখাশোনার দায়িত্ব কার? বিচার বিভাগের। নিচের কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত? ভারত। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি করেছেন কে? অ্যারিস্টটল। নেশীয় শব্দটি কোন ভাষার? ল্যাটিন। পৌরনীতির আলোচ্য বিষয় রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ এবং নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আইন হচ্ছে আবেগহীন যুক্তি। কার উক্তি এটি? এটি হচ্ছে অ্যারিস্টটলের উক্তি। জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা প্রশ্নবোধক চিহ্ন স্থানে, উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোনটিকে নির্দেশ করছে? এটা হচ্ছে জাতীয়তা। জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা সমান সমান জাতীয়তা। সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারীকে? প্রধানমন্ত্রী। তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকার ও রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের তথ্য জানতে পারবে। উদ্দীপকে বর্ণিত বিষয়টি নিচের কোনটিকে নির্দেশ করে? স্বচ্ছতা ও জবাবদিহিতা। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন? বিশ্বব্যাংক। অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সকলে ন্যায্য মজুরি পাবে, সকলেই যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। পরবর্তীতে একটি উদ্দীপক। কিউ কলামে কোন ধরনের সরকার ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে? এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। পি ও কিউ কলামে নির্দেশিত সরকার ব্যবস্থার মধ্যে পি এর বর্ণিত ব্যবস্থাই উত্তম, কারণ এটি অধিক জবাবদিহিমূলক এবং আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। ল্যাটিন শব্দ মোরালিটিস বা মোরালিটাস এর অর্থ কী? সঠিক আচরণ। করিম একাদশ শ্রেণীতে পড়ে। সে সামাজিকভাবে বিভিন্ন বিষয়ে অত্যন্ত সচেতন। একবার তার এক সহপাঠী টাকার অভাবে বইপত্র কিনতে না পারায় সে চাঁদা তুলে তাকে সাহায্য করে। উদ্দীপকে করিমের মধ্যে মূল্যবোধের কোন উপাদানটি ফুটে উঠেছে? সহমর্মিতা। নিজের উপর, নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম। কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। সরকারের অঙ্গ কয়টি? 3টি। পরবর্তীতে রাজশাহী বোর্ড 2021। নিজ দেশের প্রতি আনুগত্যকে কি বলে? দেশপ্রেম বলে। উদ্দীপকটি পড়ে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। ঔপনিবেশিক শাসনে একটি এলাকার জনগণ নিষ্পেষিত হচ্ছিল। একসময় তারা নিজেদেরকে আলাদা বলে মনে করল। এ মনোভাবে চূড়ান্ত পরিণতিতে তারা স্বাধীন হল। উদ্দীপকে বর্ণিত মনোভাব কোনটি? জাতীয়তা। বর্ণিত মনোভাবটি উদ্ভবের কারণ ছিল অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা, আত্মনিয়ন্ত্রণাধিকারের আকাঙ্ক্ষা। কোন ঐক্যটি জাতীয়তার অপরিহার্য উপাদান? মানসিক বা ভাবগত ঐক্য এটা হচ্ছে জাতীয়তার অপরিহার্য উপাদান। উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও।
দীর্ঘ প্রায় 8 দশক ধরে ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন। কোন উপাদানটি তাদের এই সংগ্রামে উদ্বুদ্ধ করেছে? ভৌগোলিক ঐক্য। স্বাধীনতা তাদের জন্য স্বাধীনতা তাদের কোন সংগঠনের অধিকারী করবে? রাজনৈতিক সংগঠনের অধিকারী করবে। সিভিক্স শব্দের অর্থ কী? সঠিক উত্তর পৌরনীতি। সিভিটাস শব্দের অর্থ কী? নগর রাষ্ট্র। পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয় কোনটি? নাগরিকের অধিকার ও কর্তব্য। পুর বা পুরী কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। পরবর্তীতে একটি উদ্দীপক। গণতন্ত্র ও উন্নয়ন শীর্ষক সেমিনারে গবেষক ডক্টর কিবরিয়া বললেন, ভবিষ্যৎ নাগরিকরা যাতে অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে এমন বিষয় সবার পড়া উচিত। ডক্টর কিবরিয়া কোন বিষয়টি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন? সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন। পরবর্তী প্রশ্ন। বিষয়টি শিক্ষার্থীদের আর যা শেখাতে পারে: সুশাসনের ধারণা, নেতৃত্বের ধরন, নৈতিকতা। পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে জাগ্রত হয় দেশপ্রেম, নৈতিক কর্তব্যবোধ, দায়িত্বশীলতা। মূল্যবোধের নির্ধারক কোনটি? নৈতিকতা। সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে? আইনগত সাম্য রক্ষা করে। আইন শব্দটি কোন ভাষার? আইন শব্দটি ফার্সি ভাষার। উদ্দীপকটি পড়ে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। দি প্রফেসর চলচ্চিত্রে দেখা যায় প্রত্যবেক্ষক শিক্ষক ছাড়াই পরীক্ষার্থীরা প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে কোনো অনিয়ম না করে পরীক্ষা দিচ্ছে। তো উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি কিসের পরিচায়ক? মূল্যবোধের পরিচায়ক। এর ফলে ভবিষ্যৎ নাগরিকরা দায়িত্বশীল হবে, সুশাসনের উপযোগী পরিবেশ তৈরি করবে, উন্নত নৈতিকতার অধিকারী হবে। আইনের প্রাচীন উৎস কোনটি? প্রথা। কোনটি রাজনৈতিক স্বাধীনতা? ভোট প্রদান, এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। পরবর্তীতে একটি উদ্দীপক। ডক্টর ফিরোজ হাসপাতালের দায়িত্ব শেষে রাত 12টায় নিজ গাড়িতে বাসায় ফিরছিলেন। ফাঁকা রাস্তায় ট্রাফিক পোস্টে লাল বাতি দেখে তিনি গাড়ি দাঁড় করালেন। ডক্টর ফিরোজ কি মেনেছেন? আইন মেনেছেন। তিনি দায়িত্ববান নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। উদ্দীপকটি পড়ে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। রাষ্ট্র পরিচালনায় একটি নীতি কার্যকর থাকায় মাইক এর দেশে সরকারের বিভাগগুলো স্বাধীন ও স্বতন্ত্র। মাইকের দেশের সরকার পদ্ধতি কোন ধরনের? যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রপতি শাসিত। এরকম পদ্ধতিতে প্রাধান্য লক্ষণীয় সংবিধান ও বিচার বিভাগের। যেক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব লক্ষণীয় তা হল আইনের ব্যাখ্যা প্রদানে, মৌলিক অধিকার রক্ষায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্টেস্কু। কোন সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান? সংসদীয় সরকার ব্যবস্থায়। পরবর্তীতে উদ্দীপকটি পড়ে 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও। রিফাতের দেশে প্রচার মাধ্যমগুলো সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়। রিফাতের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত। উক্ত শাসন ব্যবস্থার বিপরীত শাসন ব্যবস্থার গুণ হল গণসম্মতি ভিত্তিক এবং দায়িত্বশীল। জনসমষ্টির মানসিক ঐক্যানুভূতির মাধ্যমে কি গড়ে ওঠে? জাতীয়তা গড়ে ওঠে। পরবর্তীতে যশোর বোর্ড 2021। ফয়ডাস শব্দটি কোন জাতীয় শব্দ? ল্যাটিন। নিচের কোনটি মন্ত্রিপরিষদ শাসিত সরকারের গুণাবলী নয়? দ্রুত সিদ্ধান্ত গ্রহণে উপযোগী। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। গণতান্ত্রিক তথা সংসদীয় সরকার ব্যবস্থায় ক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক পদাধিকারী ব্যক্তি জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাদেশ জারি করে থাকেন? রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাদেশ জারি করে থাকেন? অবশ্যই রাষ্ট্রপতি। যিনি অধ্যাদেশ জারি করেন তিনি সরকারের নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান ও শাসন বিভাগের প্রধান। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। নেশাস শব্দের অর্থ কী? জন্ম। সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণতান্ত্রিক জনগণ ও মূল্যবোধ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জনসচেতনতা। সিভিক্স শব্দটির উৎপত্তি হয় প্রথম কোন ভাষা থেকে? ল্যাটিন ভাষা থেকে। যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ, এটি কোন ধরনের সাম্যকে নির্দেশ করে? এটি অর্থনৈতিক সাম্যকে নির্দেশ করে। সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণ হয়। জাতীয়তা গঠনের ক্ষেত্রে কোন উপাদানটি শক্তিশালী ভূমিকা পালন করে? মনস্তাত্ত্বিক ঐক্য। উদ্দীপকটি পড়ে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আইন বিভাগের ক্ষমতা কংগ্রেসের উপর, শাসন পরিচালনার ক্ষমতা প্রেসিডেন্টের উপর, আর বিচার বিভাগের ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে কোন নীতির প্রয়োগ করা হয়েছে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করা হয়েছে। উক্ত নীতির ফলে
প্রতিটি বিভাগ নিজ এখতিয়ারে স্বাধীন থাকবে, প্রতিটি বিভাগের কাজ ও ক্ষমতা সুনির্দিষ্ট থাকবে। মন্টেস্কু রচিত বিখ্যাত বই কোনটি? দি স্পিরিট অফ লস। পরবর্তীতে একটি ছক। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? সুশাসন বসবে, যার 4টি স্তর: স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং অংশগ্রহণ। চিহ্নিত বিষয়ের সাথে পৌরনীতির সম্পর্ক হল উভয় শাস্ত্রই পরস্পরের সহযোগী, একটি বিষয়তাত্ত্বিক ও অন্যটি ব্যবহারিক, উভয়ের রয়েছে অভিন্ন লক্ষ্য। অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝায়? অর্থনৈতিক সাম্য বলতে সকলে ন্যায্য মজুরি পাবে, সকলে যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? রাজনৈতিক কোন দল? বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা, এটি কোন ধরনের স্বাধীনতা? এটি অবশ্যই জাতীয় স্বাধীনতা। পরবর্তীতে একটি উদ্দীপক। সম্প্রতি কোভিড-19 ভয়াবহতার কারণে ভারতে মৃতদেহ সৎকার ও দাফন কাজ সম্পাদনে জটিলতা দেখা দিলে ভিন্ন ধর্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে আসে। পারস্পরিক সহযোগিতা ও সমমর্মিতার ফলে উক্ত কাজটি সম্পাদন হয় ও মানবতার কল্যাণ সাধন হয়। তো উদ্দীপকে বর্ণিত ঘটনার কার্যক্রমের সাথে তোমার পঠিত বইয়ের কোন ধারণাটি ফুটে উঠেছে? মূল্যবোধ। উক্ত ভূমিকার ফলে প্রতিফলিত হয় মানুষ মানুষের জন্য অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম ও ভালোবাসা। প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? জার্মানি। অ্যারিস্টটল কোন ধরনের সরকারকে সর্বোৎকৃষ্ট বলেছেন? পলিটি। লিবার শব্দটি কোন ভাষা থেকে? লিবার শব্দের অর্থ কী? মুক্ত থাকা। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা প্রদান করে? বিশ্বব্যাংক। আইনের সঠিক প্রয়োগের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমতা বিরাজ করে, দুর্নীতি হ্রাস পায়। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? নির্বাচক মণ্ডলী। পরবর্তীতে একটি উদ্দীপক। আইন বিভাগ, শাসন বিভাগ। তো প্রশ্নটি হচ্ছে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগটি বসবে? বিচার বিভাগ। উক্ত বিভাগের গুরুত্ব অপরিসীম, কারণ আইন প্রণয়ন করে, জনগণের অধিকার সংরক্ষণ করে, আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করে। কে আধুনিক সরকারের শ্রেণীবিভাগ করেছেন? লিকক। পরবর্তীতে কুমিল্লা বোর্ড 2021। আইন কোন ভাষার শব্দ? ফার্সি। অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় অভাব হতে মুক্তি। মানুষের জীবন ধারণের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা অপরিহার্য, ঠিক তেমনি জাতি গঠনে অপরিহার্য রাজনৈতিক সংগঠন। উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। মলির স্বামী তাকে যৌতুকের জন্য অত্যাচার করত। সে তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ইউনিয়ন পরিষদের কাউন্সিলরের নিকট নালিশ জানায়। ইউনিয়ন পরিষদের কাউন্সিলর তার অভিযোগের ভিত্তিতে গ্রামের লোকজন ডেকে সালিশের মাধ্যমে তার স্বামীর বিচার করেন। ইউনিয়ন পরিষদের কাউন্সিলর যেভাবে বিচার কার্যটি সম্পাদন করলেন সেটি আইনের কোন উৎসকে সমর্থন করে? সঠিক উত্তরটি হচ্ছে প্রচলিত প্রথা। মলির স্বামীকে রাষ্ট্র কর্তৃক কিভাবে শাস্তি দেওয়া উচিত বলে তুমি মনে করো? সঠিক উত্তর হচ্ছে অর্থদণ্ডের মাধ্যমে, দৈহিক শাস্তির মাধ্যমে। জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? ম্যাকিয়াভেলি। আইন ও নৈতিকতার সম্পর্ক কেমন? এক ও অভিন্ন। জাতীয় স্বাধীনতা ছাড়া অর্থহীন। অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব। এটি কার উক্তি? এটি অ্যারিস্টটলের উক্তি। নেশিয়া ও নেশাস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। জটিল ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা আইনসভার পক্ষে কঠিন। এর জন্য প্রয়োজন বৈজ্ঞানিক জ্ঞানের অধিকার বিশেষজ্ঞ, কলা কৌশলগত জ্ঞানের অধিকারী বিশেষজ্ঞ, নৈতিক জ্ঞানের অধিকারী বিশেষজ্ঞ। আবদুল্লাহ পশ্চিম বাংলায় বসবাস করে। তার নৃতাত্ত্বিক জাতীয়তা বাঙালি হলেও রাষ্ট্রীয় জাতীয়তা হবে কোনটি? অবশ্যই ভারতীয়। শাসন বিভাগ ও মন্ত্রিসভাকে দায়িত্বশীল সরকার বলা হয়, কারণ এ বিভাগ দায়বদ্ধ থাকে জনগণের প্রতিনিধি পরিষদের নিকট। মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? পরিবার। পরবর্তীতে একটি উদ্দীপক। বর্তমান বাংলাদেশ সরকার শাসন কার্য পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহার পক্ষে, কারণ এতে সরকারের স্বচ্ছতা নিশ্চিত হয়, শাসন কাজে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়। তো উদ্দীপকে সরকারের উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। উদ্দীপকে বর্ণিত বিষয়টির মূল বৈশিষ্ট্য হল তথ্য অধিকার নিশ্চিতকরণ, সরকারের দায়িত্বশীলতা বৃদ্ধি, মানবাধিকার প্রতিষ্ঠা। জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষায় শ্রেষ্ঠ হাতিয়ার কোনটি? অবশ্যই বিচার বিভাগ। ক, খ ও গ একই কোম্পানিতে চাকরি করেন। এখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী বেতন পায়। এটি কোন ধরনের সাম্যের প্রকাশ? অর্থনৈতিক সাম্যের প্রকাশ। ক নামক উপমহাদেশটি দীর্ঘদিন অন্য একটি শক্তিশালী রাষ্ট্রের শাসনাধীন ছিল। এখানে বসবাসরত হিন্দু ও মুসলিম দুটি সম্প্রদায়ের মাঝে বিভেদ চরম আকার ধারণ করে। আলাদা আবাসভূমির দাবিতে অবশেষে উক্ত উপমহাদেশটি বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রের জন্ম হয়। স্বতন্ত্র গঠন জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল? অবশ্যই ধর্ম। উদ্দীপকে বর্ণিত উপমহাদেশে দীর্ঘদিনের শক্তিশালী রাষ্ট্রের শাসনের অবসান ঘটে কিসের মাধ্যমে?
জাতীয়তার চেতনার মাধ্যমে। প্রাচীনকালে ক্ষমতার স্বতন্ত্রীকরণ ব্যবস্থা চিন্তা ভাবনা শুরুর কারণ হলো প্রতিটি বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করা। পরবর্তীতে একটি উদ্দীপক, আফিফ এক্স রাষ্ট্রের নাগরিক, তার রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, তাই সেখানে আইন প্রণয়ন একটি সময় সাপেক্ষ ব্যাপার, ফলে রাষ্ট্রে বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয়। আফিফের দেশে আইন প্রণয়ন দ্রুততার কারণ দ্রুততর করার লক্ষ্যে নিচের কোনটি সমর্থনযোগ্য? এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন। আইন বিভাগের তাৎপর্য হিসেবে কোনটি বেশি যৌক্তিক? জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণকারী। সরকারের সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন বিভাগ কোনটি? শাসন বিভাগ। সামাজিক বিজ্ঞানের একটি শাখা হল পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। একটি রাষ্ট্রের শাসন ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ এই বিভাগ বাস্তবায়ন করে আইন বিভাগের প্রণীত আইন। আইন বিভাগের প্রণীত আইন বিচার বিভাগ কি করে? বাস্তবায়ন করে। ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে? লেগ। তামজিদ বলল, এক কক্ষ বিশিষ্ট আইনসভায় বাধা দেওয়ার কেউ থাকে না। এর মাধ্যমে এককক্ষে পরিলক্ষিত হয় স্বৈরাচার ও দুর্নীতি, যা বাংলাদেশে দেখা গিয়েছিল বিগত ১৬ বছর। উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে কী বোঝায়? একই বংশোদ্ভূত জনসমষ্টি। স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য শর্ত। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে। চট্টগ্রাম বোর্ড ২০২১। সিভিক্স ও সিভিটাস শব্দ দুটি এসেছে কোন শব্দ থেকে? ল্যাটিন। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় আইনের শাসন প্রতিষ্ঠা করা। সার্থক জনম, আমরা জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? দেশপ্রেম। উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার আবদুল্লাহ একটি গণতান্ত্রিক দেশে বাস করেন। তার দেশের মন্ত্রীরা তাদের কাজকর্মের জন্য এমপিদের নিকট জবাবদিহি করে থাকেন। মিস্টার আবদুল্লাহের দেশে কোন ধরনের সরকার বিদ্যমান? সংসদীয়। উক্ত সরকারের সুবিধা হল আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক, জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কোনটি? আইনের উৎস কয়টি? অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? ৬টি। রাশেদ বলল, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। রাশেদের বক্তব্যটি কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? রাজনৈতিক স্বাধীনতা। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উক্তিটি কার? উক্তিটি জন লকের। ল শব্দটির আবিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে? টিউটনিক। ফরহাদ ও জেসমিন একই মালিকের অধীনে একটি কারখানায় শ্রমিকের কাজ করে, তাদের কর্মঘণ্টাও সমান। মালিকপক্ষ জেসমিনকে ফরহাদের অর্ধেক বেতন দেয়। উদ্দীপকে মালিকপক্ষ জেসমিনকে কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে? অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও। রাজুর দেশটি গণতান্ত্রিক, সেখানে সংবিধানের প্রাধান্য রয়েছে। ভোটের মাধ্যমে দুটি সরকার গঠিত ও পরিচালিত হয়। নাগরিকেরা দ্বৈত আনুগত্যে বিশ্বাস করে। রাজুর দেশে কোন ধরনের সরকার বিদ্যমান? যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান। উক্ত সরকারের সফলতার জন্য প্রয়োজন, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকারের ব্যবস্থায় সফলতার জন্য প্রয়োজন দুষ্পরিবর্তনশীল ও লিখিত সংবিধান, ভাষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য, ভৌগোলিক নৈকট্যের মাধ্যমে নাগরিকদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। অবাধ স্বাধীনতা কিসের নামান্তর? স্বেচ্ছাচারিতার নামান্তর। সরকার হল রাষ্ট্রের মুখপাত্র। বক্তব্যটি কার? অধ্যাপক লাস্কির। দি স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে? মন্টেস্কু। জাতীয়তা কি? জাতীয়তা হল মানসিক ধারণা ও অনুভূতি। গণতন্ত্র কত প্রকার? দুই প্রকার। রাজনৈতিক স্বাধীনতা কোনটি? সরকারি চাকরি লাভ। উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও। আদিব বলল, আমি এমন একটি বিভাগে চাকরি করি যে বিভাগ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে আইনের ব্যাখ্যা দেয়, আবার এই বিভাগটি সংবিধানের অভিভাবকও বটে। তো আদিব কোন বিভাগে কর্মরত? এটা হচ্ছে বিচার বিভাগ। উক্ত বিভাগকে কার্যকরী করতে প্রয়োজন বেতন ভাতা ও পদমর্যাদার উপযোগী হওয়া, বেতন ভাতা পদমর্যাদার উপযোগী হওয়া এবং দায়িত্বশীল ব্যক্তির চারিত্রিক মনোবল, নিরপেক্ষতা ও দৃঢ় মনোভাব। আইনসভা কয় ধরনের হতে পারে? ২ ধরনের। গঠন ও কাজের দিক দিয়ে শাসন বিভাগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? শাসন বিভাগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? নৈতিকতা। সাধারণত বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? ৩টি। পরবর্তীতে একটি উদ্দীপক, জামান বলল, তার দেশের জনগণ ভোটের মাধ্যমে সরকার গঠন ও
জামানের দেশে কোন ধরনের সরকার বিদ্যমান? গণতন্ত্র সরকার বিদ্যমান। জামানের দেশের সরকার ব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করতে প্রয়োজন গণতান্ত্রিক চেতনাসম্পন্ন জনগণ এবং অর্থনৈতিক সাম্য। কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। মানুষের সামাজিক আচরণের ভালো-মন্দ বিচারের মাপকাঠি কোনটি? মূল্যবোধ। জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি? ন্যাশনালিটি। পরবর্তীতে সিলেট বোর্ড ২০২১ পৌরনীতি প্রথম পত্র থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে? প্রধানমন্ত্রী। উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। জনাব ইব্রাহিম তার বিশাল কারখানাটিকে ৩ ভাগে ভাগ করেন। ৩ জন পরিচালককে ৩ বিভাগের দায়িত্বে দেন। প্রত্যেক বিভাগ পরস্পরের হস্তক্ষেপ মুক্ত থেকে স্ব দায়িত্ব স্বাধীনভাবে পালন করবে বলে তিনি ঘোষণা করেন। তো উদ্দীপকে কোন বিষয়টির কথা বলা হয়েছে? এটা হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। জনাব ইব্রাহিমের কর্মকাণ্ডের ফলে সরকারের কি হবে? সরকারের আইন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাবে, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাবে, বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি পাবে বা স্বাধীনতা রক্ষা পাবে। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের প্রধানকে? অবশ্যই প্রধানমন্ত্রী। জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? মনস্তাত্ত্বিক ঐক্য। রাষ্ট্র মুখ্য ব্যক্তি গৌণ। কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য এটি? এটি হচ্ছে একনায়কতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয়? ফৌজদারি। অধ্যাদেশ জারি করেন কে? রাষ্ট্রপতি। কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশ। প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত? অবশ্যই নগর রাষ্ট্র গড়ে উঠত। আইনসভা কত প্রকারের হতে পারে? আইনসভা ২ প্রকারের হতে পারে। শাসন ব্যবস্থার মৌলিক দলিল কোনটি? সংবিধান। আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সমতা বোঝায়। উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্ন উত্তর দাও। ক নামক রাষ্ট্রটিতে নারীরা নির্বাচনে ভোট দিতে পারে না। সরকারি চাকরিতেও নারীদের নিয়োগ দেওয়া হয় না। সম্প্রতি দেশটির সরকার নারীদের ভোটাধিকার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ক দেশের নারীরা কোন ধরনের স্বাধীনতা ভোগ করতে পারছে না? রাজনৈতিক স্বাধীনতা। উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটিতে সরকারের গৃহীত সিদ্ধান্তের ফলে নাগরিক অধিকার রক্ষিত হবে, গণতন্ত্র সমুন্নত হবে, নারীদের মতাধিকার প্রতিষ্ঠা পাবে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্টেস্কু। আইন এর ইংরেজি কি? ল। সুশাসনের বৈশিষ্ট্য কোনটি? জবাবদিহিতা ও আইনের শাসন। ইসরাফিল সাহেব একজন সংসদ সদস্য। তার বিভাগের মূল কাজ কোনটি? আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। ক্ষমতা বণ্টনের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও। জনাব আরমান আইন পরিষদের নির্বাচিত সদস্য। দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। সরকারের নির্বাহী প্রধান হিসেবে সম্প্রতি তিনি গৃহহীন লোকদের জন্য আবাসনের ব্যবস্থা করেছেন। উদ্দীপকে তোমার পঠিত কোন ধরনের সরকারের কথা বলা হয়েছে? মন্ত্রী পরিষদ শাসিত সরকারের কথা বলা হয়েছে। জনাব আরমানের কর্মকাণ্ডের ফলে জনকল্যাণ নিশ্চিত হবে, জীবনমানের উন্নয়ন ঘটবে, নেতৃত্বের বিকাশ ঘটবে। সাম্যের অর্থ কি? সাম্যের অর্থ সমান সুযোগ সুবিধা। লিবার্টি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। নির্বাচনে অংশগ্রহণ করা কোন ধরনের সাম্যের অন্তর্গত? এটা হচ্ছে রাজনৈতিক সাম্যের অন্তর্গত। অতি শাসনের বিপরীত অবস্থাই হল স্বাধীনতা। উক্তিটি করেছেন কে? অধ্যাপক সিলি। নির্জনে বসে সিনথিয়া গাইছিল, বল যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। তো উদ্দীপকে কোন বিষয়টি চিত্র ফুটে উঠেছে? এটা হবে দেশপ্রেম। বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন? আইনের শাসন প্রয়োজন। নেইশাস কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। পরবর্তীতে বরিশাল বোর্ড ২০২১। আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গের কাজ? বিচার বিভাগের কাজ। জরুরি অবস্থা ঘোষণা সরকারের কোন অঙ্গের কাজ? শাসন বিভাগের কাজ। রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? জাতীয় ঐক্য তৈরি হয়। উদ্দীপক থেকে প্রশ্ন। সরকার এর ৩টি অংশ আইন, ড্যাশ ও বিচার। এক্ষেত্রে হবে প্রশ্নবোধক চিহ্নিত বিভাগের কাজ কোনটি? অর্থাৎ শাসন বিভাগের কাজ কি? শাসন বিভাগের হচ্ছে অভ্যন্তরীণ শাসন পরিচালনা করা। উদ্দীপকটি পড়ে ৫ নং প্রশ্নের উত্তর দাও। ক রাষ্ট্রের অধিবাসী হ্যারিসন নিজ দেশে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, নিজের ধর্ম চর্চাও করতে পারেন, এমনকি সরকারি চাকরি লাভেও তাদের কোনো বৈষম্যের শিকার হতে হয় না। হ্যারিসন যে স্বাধীনতা ভোগ করতে পারেন সেটি হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা। জাতীয়তাবাদ সৃষ্টি করে দেশপ্রেম। সংসদীয় গণতন্ত্র প্রথম চালু হয় কোন দেশে? যুক্তরাজ্য। পলিটিক্স ও পলিস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে হলে কোন বিষয় পাঠ করা প্রয়োজন? পৌরনীতি ও সুশাসন। যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলে? সাংবিধানিক আইন।
যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না উক্তিটি করেছে কে? জন লক। উদ্দীপকটি পড়ে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। আজগর সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি তার কষ্টার্জিত টাকা দিয়ে ময়মনসিংহ শহরে এক খণ্ড জমি কেনেন। কিন্তু জমির কাগজপত্রের সমস্যা থাকার কারণে তিনি জমি দখলে নিতে পারছেন না। বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হলেন। তো আজগর সাহেব কোন আদালতের দ্বারস্থ হলেন? এটা হবে মধ্যম স্তরের আদালত। উক্ত আদালত যেসব আদালতের সমন্বয়ে গঠিত, এটা হচ্ছে ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালতের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে বিচার বিভাগ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধানের ব্যাখ্যাকারককে বিচার বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে মন্টেস্কু। সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী। কে কার কাছে দায়ী? শাসন বিভাগ দায়ী কার কাছে? আইন বিভাগের কাছে। শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কি? অরাজনৈতিক অংশ হলো সরকারের স্থায়ী কর্মচারী বৃন্দ। ছকটি দেখে 18 নং প্রশ্নের উত্তর দাও। আধুনিক সরকারের দুটি পার্ট অর্থাৎ গণতন্ত্র ও স্বৈরতন্ত্র। গণতন্ত্র দুটি পার্ট, প্রজাতন্ত্র আরেকটা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। তো উপরের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সরকার ব্যবস্থাকে নির্দেশ করে? এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে ভাবগত ধারণা ও মানসিক ধারণা। ইংরেজি ল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাগ শব্দ থেকে এসেছে। পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন কারণ এটি দেশপ্রেম জাগ্রত করে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। পরবর্তী একটি চিত্র, স্বাধীনতা সাম্য। তো প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? এখানে হবে আইন। উক্ত বিষয়ের মাধ্যমে অর্থাৎ আইনের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয়, সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। ডেমোক্রেসি ইজ দি গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। উক্তিটি কার? উক্তিটি অ্যাব্রাহাম লিঙ্কনের। হিটলার কোন দেশের এক নায়ক ছিলেন? জার্মানি। নিচের কোন বানানটি সঠিক? ভ্যালিউস, VALUES, ভ্যালিউস। উদ্দীপকটি পড়ে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। জনাব রজব আলী একজন শিক্ষক। তিনি বিনয়ী, সদালাপী ও পরোপকারী মানুষ। তিনি পরিবারের সদস্যদের পাশাপাশি পরিচারিকাকে নিয়ে একই খাবার খান এবং তার প্রতিবেশী অভাবগ্রস্তদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। তো জনাব রজব আলীর পরিবারে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত রয়েছে? এটা হবে সামাজিক। জনাব রজব আলীর এ ধরনের কর্মকাণ্ডের ফলে প্রতিষ্ঠিত হবে নৈতিক মূল্যবোধ। উদ্দীপকটি পড়ে 29 নং প্রশ্ন উত্তর দাও। ফল ব্যবসায়ী বাবুল এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে সংসদ বা সদস্য নির্বাচিত হন। তো বাবুল মিয়ার ক্ষেত্রে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়? রাজনৈতিক সাম্য। কয়টি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন? দুটি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন। পরবর্তীতে দিনাজপুর বোর্ড 2021। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকলের কাজ করার অধিকার কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। উদ্দীপকটি পড়ে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। জনাব মিথুন যে প্রদেশে বসবাস করে সে সেই প্রাদেশিক সরকারের কোনো সার্বভৌম ক্ষমতা নেই। নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার প্রভৃতি থাকা সত্ত্বেও উক্ত প্রদেশ স্বাধীন সার্বভৌম নয়। ওই প্রদেশের কেন্দ্রীয় সরকার স্বাধীন সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনাব মিথুনের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান। এ ধরনের সরকার ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বণ্টিত থাকে। সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন নীতি। কেন্দ্রীয় সরকার সার্বভৌম ক্ষমতার অধিকারী। কোনটি সুশাসনের বৈশিষ্ট্য? সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে জবাবদিহিতা। এক জাতি এক নেতা এক দেশ। এটি কোন ধরনের শাসন ব্যবস্থা? এটি হচ্ছে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার মূল মন্ত্র। ডেমোক্রেসি ইজ দি গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। এটা কার উক্তি? এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের উক্তি। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি। পরবর্তীতে একটি উদ্দীপক, মিস্টার জনসনের রাষ্ট্রে প্রতি 5 বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। আচ্ছা, জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থী অভিনন্দন জানায় এবং দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। অধ্যাপকে উল্লেখিত মিস্টার জনসনের রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র? এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। বিজয়ী প্রার্থীর উপর এরকম আচরণের জন্য প্রয়োজন উদারতা ও সহনশীলতা। এক ধরনের আধ্যাত্মিক চেতনা ও মানসিক ধারণাকে বলা হয় জাতীয়তা। দেশপ্রেমের মূলে রয়েছে জাতীয়তার চেতনা। লিবার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। কোনটি জাতীয়তার উপাদান? এটা হচ্ছে বংশগত ঐক্য। নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? প্রত্যক্ষভাবে। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ? গণতন্ত্র অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ হচ্ছে সহনশীলতা। সমাজ ও রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনের সংশোধন রদবদল করে আইন পরিষদ।
গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতি ও সুশাসনের পুরাতন নাম হচ্ছে শুধু পৌরনীতি। স্বাধীনতা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট ও সুস্পষ্ট এক আইনের মাধ্যমে। উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্ন উত্তর দাও। জনাব রহমানের রাষ্ট্রে আইন অনুযায়ী সবকিছু পরিচালিত হয়। আইনের চোখে সবাই সমান। অপরাধী যেই হন না কেন বিচারালয়ে তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবেন। তাছাড়া রাষ্ট্রটিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একই আইন এবং আইনের আশ্রয় লাভের সুযোগ রয়েছে। উদ্দীপকে উল্লিখিত রহমানের রাষ্ট্রটিতে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা। উদ্দীপকে রহমানের রাষ্ট্রে উল্লিখিত সুযোগ সুবিধার ফলে অপরাধের মাত্রা কমে যাবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। পরবর্তীতে একটি উদ্দীপক ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও। জুবায়ের ও ফারাবী দুই বন্ধু। ১৯৭১ সালে ওরা দুজন এসএসসি পরীক্ষার্থী ছিল। দুজনেই মুক্তিযুদ্ধে যাবার পরিকল্পনা করে। কিন্তু দুজনের পরিবার অনুমতি না দিলেও ফারাবী রাতের অন্ধকারে বাবা মায়ের আশীর্বাদ কামনা করে ট্রেনিং এর জন্য ভারতে গমন করে। অবশেষে জুবায়ের যেতে পারেনি। উদ্দীপকে কোন চেতনা ফারাবীকে মুক্তিযুদ্ধে যেতে অনুপ্রেরণা জুগিয়েছিল? এটা হচ্ছে দেশপ্রেম। উদ্দীপকের জুবায়েরের যুদ্ধে যেতে না পারার কারণ দেশপ্রেমের অভাব, জাতীয়তাবাদী চেতনার অভাব, সাহসিকতার অভাব। আইনের শাসনের ফলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় সাম্য। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স। সংবিধানের অভিভাবক কোনটি? বিচার বিভাগ। সংবিধানের অভিভাবক বিচার বিভাগ। ক্রাটোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এটা কে বলেছেন? এটা বলেছেন E.M. হোয়াইট। E.M. হোয়াইট কি বলেছেন? নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও। নীলার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতার অধিকারী এবং তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী নন। পক্ষান্তরে নিশির রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নামমাত্র প্রধান, শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতার মালিক মন্ত্রী পরিষদ। উদ্দীপকে উল্লিখিত নীলার রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। নিশির ও নীলার রাষ্ট্রের পার্থক্যের ক্ষেত্র হলো রাষ্ট্রপতি মর্যাদা ও ক্ষমতা, মন্ত্রীদের মর্যাদা ও ক্ষমতা, আইনসভার সার্বভৌমত্ব। সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা ইত্যাদি মানবীয় গুণাবলীর সমষ্টিকে বলা হয় মূল্যবোধ। সর্বশেষ ময়মনসিংহ বোর্ড ২০২১। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। কোনটি জাতীয়তার উপাদান? ভৌগোলিক ঐক্য। বিশ্বব্যাংক তার সমীক্ষায় কত সালের সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে? ১৯৮৯। জনাব এক্স তার দেশের নির্বাচিত একজন জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে দেশটিতে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশটি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। জনাব এক্স এর কার্যকলাপে প্রতিফলিত হয়েছে সুশাসন, আইনের শাসন এবং দেশপ্রেম। উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও। সরকার করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাকে বাধ্যতামূলক করেছেন। মোটর ড্রাইভার মফিজ মাস্ক ছাড়া যাত্রী পরিবহন করায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন। তো ভ্রাম্যমাণ আদালত রাষ্ট্রীয় আইন অমান্য করায় মফিজকে শাস্তি প্রদান করে। উদ্দীপকে উল্লিখিত মফিজ কোন আইন ভঙ্গ করেছে? ফৌজদারি আইন। আইনশৃঙ্খলা বাহিনী এর ভূমিকার ফলে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? শাসন বিভাগ। অ্যারিস্টটলের মতে সবচেয়ে উত্তম সরকার কোনটি? পলিটি। ডেভেলপমেন্ট ভার্সেস ফ্রিডম গ্রন্থের লেখককে? অমর্ত্য সেন। পরবর্তীতে এটি চিত্র। সরকার এর মধ্যে আছে আইন বিভাগ এবং বিচার বিভাগ। আরেকটা আছে প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্নিত কি হবে? এটাতে হবে অবশ্যই শাসন বিভাগ। তো তার কাজ কি? তার কাজ হলো আইন বলবৎ করো এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করা। পরবর্তীতে একটি উদ্দীপক। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। উক্তিটিতে প্রকাশ পেয়েছে দেশাত্মবোধ বা দেশপ্রেম। উদ্দীপকের বিষয়টি দ্বারা নাগরিকগণ উদ্বুদ্ধ হবেন মাতৃভূমির প্রতি কর্তব্য পালনে, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতে, মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসায়। ১, ২ ও ৩ সবগুলাই। পরিণতি ও শোষণ পাঠ করলে বৃদ্ধি পায় অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা, মানবতাবোধ। ইংরেজি লিবার্টি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। লিবার্টি। দেশ সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন। অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন। ল্যাটিন সিভিস এর অর্থ কি? নাগরিক। একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের জন্য অন্যের সুখে সুখী হওয়া, অন্যের দুঃখে দুঃখী হওয়া কোন মূল্যবোধের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে নৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। সমাজে সাম্য প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে বিভেদ দূর হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার জন ওয়াই নামক গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার প্রধান। তিনি তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকেন। সম্প্রতি বিশ্বে মহামারী করোনা দেখা দিয়েছে এবং তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এর প্রাদুর্ভাব ঠেকাতে। জনগণের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থাও করেছিলেন তিনি এবং অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছেন। এসব কারণে তিনি সকলের প্রশংসাও কুড়িয়েছেন। তো উদ্দীপকে মিস্টার জন সরকারের কোন বিভাগের নির্বাচিত সদস্য? আইন বিভাগের নির্বাচিত সদস্য। মিস্টার জনের কর্মকাণ্ডে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। ইংরেজি প্যাট্রিয়টিজম শব্দটির অর্থ কী? দেশকে ভালোবাসা। সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আইনের শাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আইনের শাসন প্রতিষ্ঠা করা। বর্তমানে বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা নিয়ে কোনটি গড়ে উঠেছে? জাতিরাষ্ট্র। সরকারের অঙ্গ কয়টি? ৩টি। শাসন, বিচার এবং আইন। বিজ্ঞান বিভাগের ছাত্রী রেশমিকে মানবিক বিভাগের বান্ধবী লায়লা বলছিল, ভবিষ্যতে যোগ্য নেতৃত্বের জন্য কিছু গুণাবলী অর্জন করা প্রয়োজন, যা একাদশ শ্রেণীর একটি বিষয় অধ্যয়নের পরেই জানতে পারা যায়। সেটা হচ্ছে পূর্ণ সুশাসন। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের বিচার করা হয়। উক্তিটি কে করেছেন? আর উইলিয়াম। পরবর্তীতে একটি চিত্র, এটা হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিতকরণ, ন্যায় বিচার প্রদান এবং অপরাধীদের শাস্তি প্রদান। এটা কে করে থাকে? এটা হচ্ছে বিচার। কোন বিভাগ? বিচার বিভাগ। ২৮ উক্ত বিভাগের গুরুত্ব অপরিসীম, কারণ দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করা, প্রয়োজনে আইন প্রণয়ন করা, দুষ্টের দমন ও শিষ্টের পালন করা। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্টেস্কু।